বন্ধুরা, আমি অমিত আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতায় নতুন তৈরি হওয়া এক চিড়িয়াখানাতে। তো এই চিড়িয়াখানা কবে কবে খোলা থাকছে, এর প্রবেশ মূল্য কত, এই চিড়িয়াখানাতে আসলে আপনারা কি কি দেখতে পারবেন, সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর প্রথমেই আগে এই চিড়িয়াখানার ভিতরটা আগে ঘুরে দেখাবো, আর ভিডিও শেষে গিয়ে বলবো কি করে এখানে পৌঁছাবেন। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এটা হলো চিড়িয়াখানা ঢোকার এন্ট্রি গেট, আর তার বাঁ দিকেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নেব। আর এখানে কত ভাড়া সেটা একবার দেখে নিই। 5 বছর অবধি হচ্ছে 20 টাকা, আর যদি 5 বছরের উপর হয় 50 টাকা করে পার হেড পড়বে। আর এই চিড়িয়াখানাটা ওপেন থাকছে সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি। আর চিড়িয়াখানাটা বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে। এই কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, 50 টাকা পড়লো। এবার ঢুকে যাব। এই যে সামনে যে এন্ট্রি গেট দেখছেন, এই এন্ট্রি গেট দিয়ে সোজা চলে আসলাম। সোজা চলে এসেই একটা এরকম অ্যারো সিম্বল দেখতে পাচ্ছি। এই সোজা হচ্ছে জিব্রা আছে, আর বাঁদিকে আছে বিভিন্ন পাখি। তাই এই বিভিন্ন জায়গায় এরকম অ্যারো সিম্বল আপনারা দেখতে পাবেন, তা আপনাদের সুবিধা হবে। তা প্রথমে আগে এই পাখি সেকশনটা আগে দেখে নিই। এখানে কিন্তু এরকম নাম দেওয়া আছে, লাল সবুজ ম্যাকাও। তা প্রথমে এই ম্যাকাওগুলো দেখে নিই। চলুন, এই কাচের ঘর দিয়ে দেখা যাচ্ছে এখানে এখানে 3টে ম্যাকাও আছে। এই ম্যাকাওগুলো ডাক দেখুন। এটা হলো আফ্রিকান গ্রে প্যারট। এই যে ভিতরে আছে, এই দেখুন। এই দিকটা দিয়ে আসলাম, আর এই ডান দিকটা গেলে দেখতে পাবো জিরাফ। চলুন এবার জিরাফের দিকে যাওয়া যাক। আর এই জিরাফগুলো কিন্তু এখন খেতে ব্যস্ত। এই দেখুন ভিতরে এখন খাবার দিয়ে গেল। এই দেখুন কতটা লম্বা, অনেকটা উপরে খাবার দিয়েছে। কিছুক্ষণ পরে হয়তো বাইরে বেরোবে। এই দেখুন একটা বাইরে বেরোলো। এই দেখুন অবশেষে জিরাফটা বাইরে বেরোলো। এই মাথা বের করিয়ে বাইরের দিক আসছে। এই দেখুন এই দিক আসছে মনে হচ্ছে। এই দেখুন, এদিক আসো না, আর কথা শুনছে না, ঢুকেই গেল ভিতরে। যাই হোক, আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন না, এখানে আসলে কিন্তু বেশ ভালোই এনজয় করবে। এই জিরাফগুলো এই সামনে যে মাঠ আছে, এই মাঠে ঘোরাফেরা করে। আর বাঁদিকে পাখি আছে। আর এই দিকে গেলে তো কুমির দেখতে পাবেন, জিব্রা দেখতে পারবেন। চলুন এর ভিতর দিয়ে যেতে হবে, ভিতর দিয়ে এগিয়ে যাই। এখানটায় আছে জলহস্তি। আর এই জলহস্তি দেখুন রোদ পোহাচ্ছে, পুরো রিল্যাক্স করছে। এখানে আছে মিষ্টি জলের কুমির, এই ডান দিকটাই আছে। চলুন এই যে দেখি কুমির কি করছে। ও তো শুয়ে আছে, এই দেখুন রোদ পোহাচ্ছে। শীতকালে রোদ পোহাচ্ছে, বেশ ভালোই লাগছে। হোয়াইট লিপড টারমারিন, এটা আছে এই খাঁচার মধ্যে। চলুন দেখা যায় কিনা। এই যে একটা দেখা যাচ্ছে, এই দেখুন। এই যে এটা বেয়ে বেয়ে উপরে উঠছে, দেখুন। এই যে এই লাফ দিল, ওই লাফ দিয়ে উপরে চলে গেল। অনেকগুলো আছে কিন্তু এখানে।
বিভিন্ন খাঁচার সামনে কিন্তু সমস্ত ডিটেল দেয়া আছে, নাম থেকে শুরু করে তার ডিটেলগুলো আপনারা এখানে আসলে পড়ে নিতে পারেন। আর এটা হচ্ছে ক্যাপুচিন বাঁদর, এটা হচ্ছে ক্যাপচিন বাঁদর। এই যে খাঁচাটা দেখছেন, এই খাঁচার মধ্যে আছে, উল্টো দিকে আছে। চলুন, এখান থেকে দেখা যাচ্ছে না, ওই ভিতরে ঢুকে বসে আছে। এই দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে। আমি একটু জুম করার চেষ্টা করছি। এই দেখুন, ওই দেখুন, ওই যে বেয়ে বেয়ে উপরে উঠছে। দুটো আছে এখানে। এই যে এইদিকে আছে বাঁদরের খাঁচাগুলো। তার সামনে দিয়ে এগিয়ে আসলেই এই ডান দিকে আপনারা প্রচুর হরিণ দেখতে পাবেন। চলুন এই হরিণগুলো দেখাই আপনাদের। এটা হলো চিতল হরিণ। এই দেখুন, এখানে এই খাঁচার সামনে সব ডিটেলে দেয়া আছে। আর এই যে বাদিক, এই যে দেখুন, এখানে কিন্তু প্রচুর এরকম চিতল হরিণ আছে, পুরো অনেকগুলো কিন্তু। চলুন একটু কাছ থেকে দেখা যাক। এই বাদিকে একটু এগিয়ে আসলাম, এখানে কিন্তু হরিণগুলো আরো বেশি দেখা যাচ্ছে। এই দেখুন, আমি একটু জুম করার চেষ্টা করছি, প্রচুর আছে কিন্তু এখানে। টাটা। এই যাই হোক, সব হরিণই কিন্তু এই গাছের তলে গিয়ে বসে আছে, রোদের মধ্যে আর নেই। ওই দূরে দেখা যাচ্ছে শিংওয়ালা হরিণ, ওই দেখুন দুটো শিং আছে। ওই দেখুন একটা হরিণ কিন্তু খুবই কাছে এসছে। দেখি ক্লোজ একটা ভিউ আপনাদের দেখাই। বাইরে থেকে খাবার এনে কিন্তু কোনো রকম এই পশু পাখিদের দেওয়ার অনুমতি নেই। কাছেই এসছে, দেখুন এদিক তাকাচ্ছে, ক্যামেরার দিকে তাকা, চলে যাচ্ছে। আগে আমি আপনাদের দেখালাম মিষ্টি জলের ক্রোকোডাইল, আর এটা হচ্ছে নোনা জলের ক্রোকোডাইল, মানে সল্ট ওয়াটারের ক্রোকোডাইল। এই যেখানে হরিণগুলো আছে না, তার ঠিক উল্টো দিকেই আপনারা কিন্তু এই যে ক্রোকোডাইল দেখতে পাবেন। এই দেখুন কত ক্লোজলি, একদম খাঁচার সামনে। এই যে মুখটা করে আছে, শুয়ে আছে। এই দেখুন মুখটা করে আছে, শুয়ে আছে। এটা হলো সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ঠিক আছে? খুব একটা বড় না, এটা ছোটই আছে। ওই দূরে আরেকটা আছে, চলুন ওটাও দেখানো যায় কিনা। এই ক্রোকোডাইলটা কিন্তু যথেষ্ট বড়, ওটা ছোট ছিল। আর এটা কিন্তু, এই ক্রোকোডাইলের সাইজটা দেখুন অনেকটাই বড়, একদম কাছে এসে বসে আছে। দেখুন রোদ পোয়াচ্ছে, এটা অনেকটা বড়। এটা হচ্ছে সল্ট ওয়াটারের ক্রোকোডাইল। এই দেখুন দড়ির মধ্যে ঝুলে এরকম লাফালাফি করছে। দুটো আছে একসাথে। এগুলো হচ্ছে উল্লুক, আর এটার নাম আছে ওয়েস্টার্ন হল্ক উল্লুক। এই দেখুন, এই সামনে দেওয়াও আছে, খেলছে। এই তোমরা কোত্থেকে এসছো? হ্যাঁ, দমদম থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 6 সবাই? ও, তুমি ওয়ানে। এই চিড়িয়াখানাটা কেমন লাগছে বলো? ভালো? বাবা মার সাথে এসছো তো? বাবা মার সাথে, আচ্ছা আচ্ছা, ওকে, এনজয় করো। এই দিকটা হচ্ছে এন্ট্রির রাস্তা, আর এই বাদিকে চলে গেল বিভিন্ন পাখি, জিব্রা, এই সমস্ত আছে। আর এই দিকে একটা বড় মাঠ পাবেন, আর এই মাঠের উল্টো দিকেই কিন্তু একটা বাচ্চাদের খেলার জায়গা আছে। এই দেখুন প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে। এই চিড়িয়াখানার ভিতরে একমাত্র একটাই খাবার জায়গা আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন নেচার ক্যাফে। এখানেই একমাত্র বিভিন্ন খাওয়া দাওয়া পাওয়া যায়। আর এই নেচার ক্যাফেটা এক্স্যাক্টলি হচ্ছে এই যে সামনে যে এন্ট্রি গেটটা দেখছেন, এর ঠিক উল্টো দিকেই রয়েছে এই খাবার জায়গাটা। এটা একদম সেন্ট্রালে,
এই দিকটা আছে জিব্রা। এই দেখুন জিব্রা বেরিয়েছে, আর জিব্রা কিন্তু ক্যামেরার দিকে এগিয়ে আসছে। আরে বাবা, অনেকটাই কাছে চলে এসছে। এই দেখুন এত ক্লোজ ভিউ, দারুণ লাগছে। এদিকে বাঁশবাগান আছে, বাঁশবাগানের দিকে যাচ্ছে, দেখি কাছাকাছি যাওয়া যায় কিনা। সামনে দিয়েই ঘোরাঘুরি করছে। এই দেখুন এখানে কিন্তু বাঘ, সিংহ, হাতি এগুলোর মধ্যে কিছুই আমি দেখলাম না। আর জিব্রাটা কোথায় গেল? ওই দিকটা চলে গেছে। বন্ধুরা, এই নিউ টাউনের চিড়িয়াখানাতে আপনারা কিভাবে আসবেন সেটা এবারে বলে দিই। আপনারা যদি শিয়ালদা বা হাওড়া থেকে বাসে আসেন, আপনারা শিয়ালদা বা হাওড়ার দিক দিয়ে আসলে বাসে করে চলে আসবেন ইকো পার্ক। আর ইকো পার্কের এই যে 4 নম্বর গেট আছে সামনে দেখছেন, এই ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে দিয়ে যে রাস্তাটা আছে, এখান থেকে সামান্য হেঁটে গেলেই পড়বে এই চিড়িয়াখানাটা। এই দিকটা হচ্ছে বাইক পার্কিং আছে, আর এই বাদিকে আছে কার পার্কিংয়ের জায়গা। আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। এই কার পার্কিং হচ্ছে 50 টাকা করে নেয়, যতক্ষণ খুশি থাকা যায়। আর বাইক পার্কিংয়ে নেয় 20 টাকা। আর এই দিকটা দিয়ে আমি আসলাম, এই যে সামনে দেখছেন টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো কিন্তু মেন রাস্তা অবধি যায়। মানে আপনাদের বন্ধুরা, নিউ টাউনের এই চিড়িয়াখানা 50 টাকা এন্ট্রি ফি নিল, আমার কাছে কিন্তু জাস্টিফাই লাগলো না। এখানে না আছে বাঘ, না আছে হাতি, না আছে সিংহ। কিছুদিন আগে আমি আলিপুর চিড়িয়াখানায় গেছিলাম, সেখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি পশু পাখি আমি সেখানে দেখেছি। সেখানেও কিন্তু এন্ট্রি ফি 50 টাকা ছিল। এখানকার 50 টাকার এন্ট্রি ফি আমার কাছে তো জাস্টিফাই লাগলো না। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, শীতের দিনে আপনারা বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে এরকম একটা জায়গা ঘুরে যেতে পারেন। তা ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।